সুপ্রিয় দর্শক, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকের আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা সুবাড্ডা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সুবাড্ডা ইউনিয়নের ঝাউবাড়িতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এই আয়োজন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আহমেদের পক্ষে এ উঠান বৈঠক করে। সুবাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ বাসির উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুবাড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইকবাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোহাম্মদ মুজিবুর রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন। উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, এছাড়া সনি, বিপ্লব, আরিফ, পলাশ, রাজু, মামুন, আনোয়ার, ফয়েজ, তানজিম, সাগর, রাসেল সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আনারস মার্কায় শাহিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজী মোহাম্মদ শাহিন ভাইয়ের মার্কা আনারস মার্কা। আপনারা ৮ তারিখে সবাই আনারস মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন শাহিন ভাইকে। আমরাও আছি শাহিন ভাইয়ের জন্য, সারা কেরানীগঞ্জে শাহিন ভাইয়ের জন্য আছে। আনারস মার্কা ভোট দিবেন সবাই। ভাইস চেয়ারম্যান মাইক মার্কা আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান, এদেরও ভোট দিবেন কলস মার্কা। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ঝাউবাড়ি কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ বাবু চাচাকে তার মূল্যবান বক্তব্য জানিয়ে ইলেকশনের ব্যাপারে কিছু বলার থাকে না, কারণ আমরা এতদিন পর্যন্ত যা দেখে এসেছি তার আর কোনো বিকল্প নাই। আপনার রাজনৈতিক মত বিভেদ অনেকটা পার্থক্য থাকতে পারে, কিন্তু শাহিন ভাই যে কাজগুলো করেছে সেগুলো আর এর আগে বা পরে কেউ করতে পারবে না। বক্তব্য রাখবেন ঝাউবাড়ি কৃতি সন্তান মরহুম বদিউজ্জামান চাচার ছোট ভাই জনাব হাজী মোহাম্মদ বুরহানুদ্দিন। নেতা কিছু বক্তব্য দিবে, নেতা কিছু জানবে আমাদের সম্বন্ধে, যেটা বাবুল ভাই কিছুক্ষণ আগে আমাদের এলাকা সম্বন্ধে অবগত করেছেন। আমার আর এই সম্বন্ধে আলোচনা করার প্রয়োজন নেই। আমি আশা করি নেতা সব বুঝছে। নেতা ভোটের জন্য নেতার যে এই মার্কা আনারস, নেতার আরেকজনে আছে ভাইস চেয়ারম্যান, ওনার মার্কা হইল কলস। আপনারা ৮ তারিখে আরেকটা হলো মার্কা আছে মাইক মার্কা। তো এই ৩টা মার্কায় আপনারা ৮ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বাকি কাজগুলো তাহলে আনারস মার্কায় শাহিন ভাইকে ভোট দিতেই হবে, এটা ওয়াদা করতে হবে। এবং কলস মার্কায় মাইক মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে আমাদের ফুলে তলা গলা দিতেই হবে। এটা আপনারা রাজি আছেন কিনা হাত তুলেন সবাই। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং এই ঝাউবাড়ি তার শ্বশুর বাড়ি আমাদের শ্রদ্ধ মরহুম কোরবানি মেম্বারের সহধর্মিনী জনবা সাথী মেম্বার এখন বক্তব্য রাখবেন। আগে আপনাদের এই ঝাউবাড়ির এলাকার এই খালপাড়ের রাস্তা আমি অনেক বড় করছি এবং চওড়া করে নিজে বৈশা থেকে কাজ করছি। এগুলি সব শাহিন ভাইয়ের উদ্যোগেই করছি, ওনার অর্ডার মতো করছি। এবং খুঁটিগুলা যেই রাস্তা খুঁটিগুলা ছিল সেই খুঁটিগুলো আমি সরা দিচ্ছি। এগুলি পুরো আমার হেল্প করছে আমার উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ শাহিন ভাই। আপনারা যদি আরো উন্নয়ন চান, এই ঝাউবাড়ির মানুষ ৮ তারিখে ঘরে বৈশা না থাকা বিপুল ভোটে শাহিন আহমেদ শাহিন ভাইকে আপনারা আনারস মার্কায় ভোট দিবেন এবং মাইক মার্কা আমাদের লিটন ভাইকে ভোট দিবেন। রেশমা জামান আপা ওনাকে কলস মার্কা ভোট দিবেন। এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ শাহিন ভাই যদি পাস করে আপনাদের ভোটে
তো আমরা আগামীতে এই কাজগুলো আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভোট দিবেন তো? আর তুলে রাখবেন না, একজন আরেকজনের ডাক দিয়ে নিয়ে যে ভোট দিবেন। আনারস মার্কা, মার্কাটা কি? মার্কাটা কি? মন থাকবো আপনাদের। চান তাহলে শাহিন আহমেদকে 8ই মে আবারও আপনারা ভোট দিবেন তো ইনশাআল্লাহ। শাহিন আহমেদের 3টি মার্কা, শাহিন আহমেদ একজন, শাহিন আহমেদ ডাইন হাত একজন, শাহিন আহমেদের বাম হাত একজন। আনারস, মাইক এবং কলস মার্কায় ভোট দিয়ে কেরানীগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো বেগবান করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাবিব। মাদকের ব্যাপারে বললো অবশ্যই আমার নেতা নসল বিপি সাহেব ও সাইন চেয়ারম্যান এই মাদকের বিরুদ্ধে আমরা আপনি জালবাড়ির মধ্যে তার ফর্মা ইনফর্মা কি কাল্লু নাকি ছাড়ছে আমরা নাকি কে কে এটা অর্ডার দিয়েছে? আমি ইকবাল চেয়ারম্যান, কোন যেই হোক কোনো ছাল নাই, যত মাদক হোক আর সন্ত্রাস হোক এলাকার মধ্যে কোনো ছাল আমরা দিই নাই, দিচ্ছি আমরা। এই জালবাড়ির থেকে আমরা শুরু করছি নাকি? অনেক হিস্ট্রি আছে। আর কাজের ব্যাপারে হ্যাঁ কাজ থাকতে পারে, 2-1টা কাজ থাকতে পারে, মেনেছে। এই যে কাজটা জালবাড়ির মধ্যে সবথেকে বড় কাজ এইটা খাল পারে। আমার মন্ত্রী এবং উপজেলার চেয়ারম্যান আমার নেতৃত্বে আমার মেম্বারে যে আমরা এই কাজটা করাইছি, খুব সুন্দর কাজ হয়েছে। সুন্দর কাজ হয়েছে তো নাকি? জালবাড়ি বেগুনবাড়ি মানে 80% কাজ শেষ করে দিচ্ছি। হ্যাঁ কিছু কাজ বাকি আছে, এইটা ইনশাল্লাহ আমরা নির্বাচনের পরে আমরা শেষ করি। শাহিন আহমেদ আপনারা সবাই জানেন, এবং এই যে 3জন প্রার্থী বর্তমানে প্রতিযোগিতায় আমাদের পক্ষে আছে, মূল অংশে হয়েছে আনারস মার্কা শাহিন, দ্বিতীয় হয়েছে মাইক মার্কা লিটন, তৃতীয় হয়েছে কলস। এই যে 3টি মার্কা, 2টি হচ্ছে সব আপনার মহিলা রেশমা কলস মার্কা। আপনারা সমন্বয় যদি 3টিকে ভোট দেন তবে মনে বুঝেন শাহিনের হাত নির্বাচিত করেছিলেন। এই দীর্ঘ 16 বৎসরের পথ অতিক্রম করার মধ্য দিয়ে একটি অন্ধকার কেরানীগঞ্জকে আলোকিত করার জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা এই অন্ধকার কেরানীগঞ্জকে আলোকিত করেছি। সন্ত্রাসের নীলাভূমি এই কেরানীগঞ্জকে আমরা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকে শান্তির কেরানীগঞ্জে পরিণত করা হয়েছে। অবহেলিত এই কেরানীগঞ্জকে উন্নয়নের মহাসড়কে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা উন্নতি করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনের আমার, সর্ববৃহৎ এই ইউনিয়নের এই উপজেলার সবচেয়ে বড় সুবৃদ্ধ ইউনিয়ন, যার ভোট সংখ্যা হচ্ছে প্রায় 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ ইউনিয়নের সমস্ত নাগরিক যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই কেরানীগঞ্জের যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম আপনারা। বাংলাদেশের অনেক সংসদীয় আসন আছে যেখানে 1.5 থেকে 2 লক্ষ ভোটের একটি সংসদীয় আসন, আর একটি ইউনিয়নে আজকে প্রায় 1.5 লক্ষ ভোটের মালিক আপনারা। আপনাদের সিদ্ধান্তই হতে পারে কেরানীগঞ্জের ভাগ্য পরিবর্তন, আপনাদের সিদ্ধান্তই হতে পারে এই কেরানীগঞ্জের উন্নয়ন। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকের এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদেরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রার্থী করেছেন। আপনাদের সকলের সিদ্ধান্তের মধ্য দিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সালাউদ্দিন লিটনকে উনি প্রার্থী করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা জামানকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে উপস্থিত করেছেন। বিগত 15 বৎসর এই এলাকার উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হয়ে দিন রাত পরিশ্রম করে আপনাদের যখনই ডেকেছেন তখনই ছিলাম, যখনই বলেছেন তখনই আপনাদের কথার উত্তর আমি দিয়েছি। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, যদি ভালো করেছি কিনা সেই দায়ভার
সমস্ত সিদ্ধান্ত আপনাদের যদি ভালো করে থাকি আমাকে সমর্থন করবেন, যদি আপনাদের সেবা দিয়ে থাকি আমাকে দোয়া করবেন, যদি আপনাদের পাশে থেকে থাকি তাহলে আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের 495টি উপজেলা পরিষদের সর্বশ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলাম। এই শ্রেষ্ঠত্ব ক্যানিগঞ্জবাসীকে গর্বিত করেছে। এই শ্রেষ্ঠত্ব ক্যানিগঞ্জের মানুষকে আমরা আমাদের প্রিয় নেতা নসরুল হামিদ বুবাইয়ের নেতৃত্বে আমরা একটি সম্মান বয়ে এনে দিয়েছিলাম। এই সম্মানের দ্বারা অব্যাহত রাখার জন্য আমি মনে করি বাংলাদেশের 495টি উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট দিয়ে আমাকে বিজয় করেন। আমি আপনাদেরকে আবারও এই ক্যানিগঞ্জের 5 বছরে গ্রিন ক্লিন স্মার্ট ক্যানিগঞ্জ ইনশাল্লাহ উপহার দিব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই ক্যানিগঞ্জে এক সময় মাদকের রমরমা ব্যবসা ছিল। 2008 নির্বাচনের পর পর্যায়ক্রমে আমরা মাদককে অনেক নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। তারপরে বিভিন্ন জায়গায় মাদকের অনেক ব্যবসা হচ্ছে, অনেকেই মাদক ব্যবসা করে থাকে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি নির্বাচিত হতে পারি এই আপনাদের সকলকে নিয়ে, আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে নিয়ে, আপনাদের এলাকার সমস্ত মুরব্বীজনদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, হয় মাদক থাকবে নয় আমরা থাকবো, এটি আমাদের শপথ নিতে হবে। নির্বাচন 8 তারিখে আমরা সবাই আনারস মার্কা ভোট দিব, মাইক মার্কা ভোট দিব, কলস মার্কা ভোট দিব। এই কারণে দিব যে উপজেলায় গেলে মনে হয় আমাদের উপজেলা, এইটা অন্য কারোর কাছে যাওয়া উচিত না। আমরা নিজেরাই এইটার প্রতি দুর্বল। এই বলে আমি শেষ করছি, আজকে সভা সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা।